ইমানদার তারা আল্লাহরে সিরিয়াস ভালোবাসে, আল্লাহরে ব্যাপক ভালোবাসে। যাদের সিনার মধ্যে আছে ঈমান, ইমানদাররা আল্লাহরে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আমরা আল্লাহরে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? দেখি তো কারা কারা বেশি ভালোবাসেন। দুই হাত সোজা করেন, সোজা, এই সোজা করেন না কে? না রে, নারা সারা দেন তো দেখি, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনা বান্দি মাশাআল্লাহ। ও ভাই, বাবের মানুষ ছাড়া না বাবের কথা কম যায়, ঠিক না? রসিক মানুষ ছাড়া কিন্তু রসের কথা কম যায় না। যুবক ভাইরা, প্রেম করতে হলে কিন্তু সাবালক মেয়ে লাগে। নাবালক মেয়ের প্রপোজ করবেন, বাচ্চা বইলা দিব, ঝামেলা লেগে যাবে। ওটা বাবের মানুষ আছে, ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যেন ভালো কিছু বাইর করে দেয়। আমিন বলেন সবাই। মুমিন যারা, ইমানদার যারা, তারা আসমানের মালিক আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে। কারণ আল্লাহ যে আপনারা আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। সব বানাইছে আল্লাহ কোন ফায়াকুন দিয়ে, কিন্তু এই মানুষে বানাইছে আল্লাহ নিজের হাতে যতন কইরা। সুবহানাল্লাহ বলেন। আমাদের একজন আব্বা আছে, এই মিল্লাতের বাপ, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? কলিজার মধ্যে খোদাই করে লিখে রাখবেন, ভুল করে কিন্তু অন্য মানুষের নাম কইবেন না, খবরদার। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল। ওই আব্বার কলিজার মধ্যে আল্লাহর জন্য কি পরিমাণের ভালোবাসা ছিল। মুরব্বিদের সবক থেকে একটা সবক আপনাদেরকে শোনাই। আব্বায় কেমন ভালো আল্লাহরে বাসতো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ মরুভূমির মধ্যে ছাগলের পাল চড়াইতেছে। ওই পথ দিয়ে একজন পথিক হাইটা হাইটা যাইতেছে। পথিক গুনগুন করে মিষ্টি কণ্ঠে কি যেন পড়ে। নবী ইব্রাহিম এটা শোনার জন্য যে পথিক কি কয়, কানটা খাড়া করলেন। কানটা খাড়া করে শুনে পথিক পড়তেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। পবিত্রতা সেই সত্তার যিনি জমিন ও আসমানের বাদশা, যিনি দাপটের মালিক আল্লাহ। পথিকের কণ্ঠে মাসুকের প্রশংসা শুই না, আল্লাহর প্রশংসা শুই না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ লোকটাকে গিয়া বলে, ভাই রে, তোমার মিষ্টি কণ্ঠে তুমি এত সুন্দর করে আমার রবের প্রশংসা করলা। ভাই রে, প্লিজ তুমি যদি আরেকটা বার আমার শোনাও, তুমি যদি আমাকে শোনাও, আমার দিল ঠান্ডা হয়ে যাবে। পথিক ডাক দিয়া বলে, শোনাইতে পারি, আমাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া লাগবে। আল্লাহর খলিল বলে, ভাই রে, কি পারিশ্রমিক তুমি চাও? পথিক ডাক দিয়া বলে, আমি বলবো কেন, আপনি বলেন আপনি আমাকে কি দিবেন। আল্লাহর খলিল আল্লাহর এত ভালোবাসে। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, পথিক রে, এই যে বিশাল বড় ছাগলের পাল দেখা যায়, তুমি যদি আমার মাসুকের প্রশংসার বাণী আমারে শোনাও, আমি ইব্রাহিম খলিল বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক পাল ছাগল আমি ইব্রাহিম তোমারে হাদিয়া দিয়া দিব। আরো জোরে সুবহানাল্লাহ। পথিক তেলাওয়াত শুরু করলো। আল্লাহর খলিল পথিকের কণ্ঠে রব্বে করিম আল্লাহর প্রশংসা শুই না দিওয়ানা হয়ে গেল, খুশি হয়ে গেল। আল্লাহর খলিল তারে আবার ধরে বলে, প্লিজ আরেকবার। পরাণ ভরে নাই। পথিক বলে, এখন কি দিবেন যদি আমি তিলাওয়াত করি? আল্লাহর খলিল ডাক দিয়া বলে, পথিক রে, আরেকটা বার যদি আমার মাওলার প্রশংসা আমারে শোনাও, তাহলে বাকি অর্ধেক পাল ছাগল আমি ইব্রাহিম তোমারে হাদিয়া দিয়া দিব।
পথিক তেলাওয়াত শুরু করলো, আল্লাহর খলিল ইব্রাহিম মাতওয়ানা হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল। আবার ধরছে, বলে আরেকবার প্লিজ। পথিক ডাক দিয়া বলে এখন কি দিবা, তোমার তো কিচ্ছু নাই। আল্লাহর খলিল কান্দে আর বলে পথিক রে, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, সব ঠিক আছে, কিন্তু আমার যে পরাণ ভরে না, পরাণ জোড়াই নাই। তুমি যদি আরেকবার আমার মাসুকের সংসার বানিয়ে আমারে শোনাও, তাহলে আমি ইব্রাহিম যে বিশাল ছাগলের পাল তোমারে হাদিয়া দিয়েছি, এগুলো দেখভালের জন্য রাখাল দরকার। আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমি তোমার রাখাল হয়ে যাব তুমি যদি আমার মালিকের প্রশংসা শোনো। পথিক কথাগুলো শুনে আল্লাহর খলিলকে জড়ায় ধরে বলে, ওগো আল্লাহর খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি ফিরিস্তা। আমি চেক করার জন্য আসছিলাম আপনি আপনার মাওলা আল্লাহরে কত ভালোবাসেন। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন যারা, ইমানদার যারা, তারা আমার মাওলারে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বাপ আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসতো, ও বাবার সন্তানেরা ওই আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, দুনিয়ার সবকিছু খতম হয়ে যাবে, দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, বাকি থাকবে শুধু নেক আমল। আল্লাহ বলে, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে শান্তিময় এক জীবন দান করব। আরো জোরে সুবহানাল্লাহ। যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ শান্তিময় এক জীবন দান করবে। আমাদের জীবন শান্তিময় হোক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ও আমার দৌলতপুরের বাপ ভাইয়েরা, দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে রাখতে পারে, আমার আল্লাহর ক্যামেরা কি নাই? জীবনে যা করতেছি সব অডিও ভিডিও হয়ে যাইতেছে। দুনিয়ার ক্যামেরার ভিডিও তো অনেক সময় ভিডিও হয় কিন্তু অডিও হয় না, অনেক সময় ভাইরাস দুইটা নষ্ট হয়ে যায়, অনেক সময় ভিডিওটা ছাড়ার উপযোগী থাকে না, মেমোরি ভাঙিয়ে যায়, বিভিন্ন ভাইরাস দুইটা এটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মালিক যে ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করতেছে, আমার মালিকের ভিডিও কোনোদিন মুছা যাবে না। এই ছোট্ট মাহফিলটাকে তিনি ভিডিও করে রাখার ক্ষমতা রাখে কি রাখে না? রাখে কি রাখে না? তার মানে জীবনে যা করতেছি সব আমল নামার মধ্যে উঠা যাইতেছে। কুরআনুল কারীমে সূরা জিলজালে আল্লাহ বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলে, কোন পরিমাণ নেক কাজ কেউ যদি করে আল্লাহ তাআলা তাকে বদলা দান করবে, আর কোন পরিমাণ গুনাহ যদি কেউ করে আমার আল্লাহ তাকে শাস্তির মুখোমুখি করবে। কথা কার? জোরে বলেন কথা কার? মানে জিন্দেগীর ছোট্ট একটা নেক, এটা আমল নামার মধ্যে ওইটা থাকবে, জিন্দেগীর ছোট্ট একটা পাপ এটা ওইটা থাকবে। আর আল্লাহ তাআলা বিচারের দিন কে নেক করলো কে গুনাহ করছে আল্লাহ কারো উপরে জুলুম করবে না। আল্লাহু আকবার বলেন না? কারো উপরে তিনি জুলুম করবে না। আর আল্লাহ বলছেন, যারা নেক কাজ করবে নেক আমলের বদৌলতে আমি আল্লাহ তাদেরকে চির সুখীময় এক জান্নাত দান করব। এটা আমার কথা না, কুরআনের কথা। আল্লাহ বলেন সূরা কাহফের শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করে ভালো কাজ করে আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাতের ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রাখছি। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ নিজেই বলতেছে ওই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দি যখন একবার ডুববে কোনদিন আর ওই জান্নাত থেকে বের হওয়ার তামান্না আমি আল্লাহর কাছে করবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বলে আমার বান্দা জান্নাত পায়া তার দিল ঠান্ডা হয়ে যাবে, কোনদিন আমাকে বলবে না আল্লাহ এইখানে ভাল লাগে না, আমার অন্য জায়গায় দেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাবা কোন এক কাজকে ছোট মনে করতে নাই, যেটা একটু ছোট অনেক কাজ এটা কেন করব। নবীজি বলেন আমার উম্মতেরা রে, তোমরা কিন্তু জিন্দেগির ছোট নেকটাও ছাইরো না। আল্লাহর রাসূলের পরে বলে তোমরা খবরদার জিন্দেগিতে কোনোদিন ছোট একটা পাপের কাজ কইরো না, কারণ ছোট সাপে কামড় দিলে মানুষ মরে যায়, ছোট গুনাহ করলেও বড় বড় নেকগুলোকে ধ্বংস করে দেয়। এজন্য জিন্দেগির কোন প্রতিজ্ঞা হবে যে ছোট্ট নেক কাজটাকেও ছাড়বো না আর ছোট গুনাহটাকেও করব না। জোরে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। নেক কাজ এর বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন না। নেক কাজ এটাকে হালকা করে দেখা যাবে না। আচ্ছা সালাম দেওয়া এটা কি নেক কাজ না? কথা বলেন নাকি? নেক কাজ না এটা সালাম দেওয়া। তো সালাম দিব তো ইনশাআল্লাহ। বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে, জামাই শ্বশুরকে দিবে, শ্বশুর জামাইকে দিবে, মেয়ে তার মাকে দিবে, মা তার মেয়েকে দিবে, দিবে না ইনশাআল্লাহ? সালাম দেওয়া নেক কাজ তো, তাহলে করবো তো ইনশাআল্লাহ। কয়েক বছর আগের কথা, আমি টাঙ্গাইলে আসছিলাম ওয়াজ করতে, সালামের ওয়াজ করছি। সালামের ওয়াজ কিসের ওয়াজ? সালামের ওয়াজ। এর ফজিলত বলছি, উপকারিতা বলছি। তো বলে যখন সাভার চলে গিয়েছি, সকালবেলা এক লোক ফোন দিয়ে বলে হুজুর আপনি তো আমার বাড়িতে আগুন লাগাই দিয়ে গেছেন। বললাম কেন রে ভাই? আসলাম ওয়াজ করে আগুন লাগাইলাম কেমতে আবার? হুজুর আপনি সালামের ওয়াজ করছেন, রাত 2টা বাজে ঘরের সামনে গিয়ে কলিং বেল টিপ দিছি, বেগম সাহেব দরজায় খুলছে, খোলার পরে আমি সুন্দর করে জোরে করে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম সাহেব আমারে বলে এই আমি কি তোমার শাশুড়ি লাগে তুমি আমার সালাম দিলা? কি বলে আমি কি তোমার শাশুড়ি লাগে তুমি আমার সালাম দিলা? মানে জীবনে দেয় নাই সালাম, হঠাৎ করে সালাম দিলে পেছ লাগার সম্ভাবনা আছে না নাই? পেছ তো লাগবে, জীবনে তো সালাম দেয় নাই। পরে কয় রাগ কইরা সকালবেলা বাবার বাসায় গেছে, আগুন তো লাগছেই। তাই আমি বললাম ভাই জীবনে দেন নাই সালাম, আগে আমল করতে গেছেন কি? আগে বুঝাইতেন বিষয়টা, পরে শুরু করতেন। বরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা একটা নেক কাজ, আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ বলি সবাই। সালাম আগে দিব না অপেক্ষা করবো? ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে ইনশাআল্লাহ বলি সবাই। আচ্ছা এটা তো একটা নেক কাজ। সালাম দেওয়ার পরে যদি সময় থাকে মুসাফার আমল আছে না নাই? হ্যাঁ মুসাফার দোয়া নাই? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আচ্ছা এই নেক কাজটা করলে কি হইবে? নবীজি বলছেন এই নেক কাজটা করলে তোমার জীবনের ছোট ছোট গুনাহ আল্লাহ মুছা দিবে। সুবহানাল্লাহ। মুসাফা এক হাতে না দুই হাতে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আচ্ছা সময় যদি থাকে তাহলে মুআনাকার আমল আছে না নাই? মুআনাকার আমল কোলাকুলি। কোলাকুলি কি? কোলাকুলি আমরা শুধু 2 ঈদে করি, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ওরে কোলাকুলি রে সুবহানাল্লাহ। আমি দেখেন ঈদের নামাজ পড়াই, গত ঈদুল আযহার গল্প। এক লোকের চশমা ভাঙে চোখে ঢুকছে। বললাম কেমনে হইলো? কোলাকুলির গতি 4G গতি ছিল। কি গতি? 4G গতি, মানে খুব তাড়াতাড়ি। এটার মধ্যেও গলত। আমার ভাইরা মুআনাকা যার যার ডান দিকে একবার বুকের সাথে বুকটা মিলায়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, এটা একটা নেক কাজ করব তো ইনশাআল্লাহ। সবাই কোন মুখ বেজার করে রাখেন গে ইনশাআল্লাহ কোন সবাই? এই তো আপনারা ভালো ইনশাআল্লাহ বলতে। আচ্ছা এই যে হাসি দেয়, হাসি দেওয়ার পরে কি যেন করায়? মাশাআল্লাহ আপনারা তো শিক্ষিত শ্রোতা, আপনাদের সামনে ওয়াজ করা কষ্ট আছে। হাসি দেওয়ার পরে বলতে হয় আলহামদুলিল্লাহ, তাই না? কিছু লোক বলে ইসলামে কি শিখাতা হয় যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কইতে হইব, কারণ কি? আবু ধাবির এক ডাক্তার রিসার্চ করে বার করছে, মানুষ যখন একটা হাসি দেয়, একটা হাসি দেওয়ার সাথে সাথে মানব দেহ থেকে
300 রোগ বাইরে হয়ে যায়। হাসি দিলে 300 রোগ বাইরে হয়ে যায়। আচ্ছা, যার একটু সর্দি মর্দি লেগে যায়, এই একটা দেয় না দুইটা দেয়, আরো বেশি করে হাসি দেয়, তাই না? হাসি দেওয়ার পরে কয় আলহামদুলিল্লাহ। আবু দাবির ডাক্তার এটা রিসার্চ করে বাইর করছে যে লোকেরা বলে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে, কি লিগে আলহামদুলিল্লাহ বলতে হবে। উনি বাইর করছে যে মানুষ যখন হাসি দেয় তার মানব দেহ থেকে একটা হাসি দিলে 300 রোগ বাইর হয়ে যায়, দুইটা দিলে 600 রোগ বাইর হয়ে যায়। ও ভাই, কোনো সিরাপ লাগলো না, ট্যাবলেট লাগলো না, হাসি দিলেই যদি মানব দেহ থেকে এতগুলো রোগ বাইর হয়ে যায়, অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করতে হইব। কথা বলেন ঠিক না? শুকরিয়া আদায় করে কি করতে হইব? আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যে শুনবে তাকে একটা দোয়া করতে হবে, আল্লাহর নামের ইজ্জত করতে হবে, ইয়ারহামুকাল্লাহ। ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি দাজলা নদীর পারে দাঁড়ায় রয়েছে। ইমামে তিরমিজি নজর করে তাকায় দেখে নদীর ভিতর দিয়া জাহাজ যাইতেছে। ইহরামের কাপড় পরে, কাফনের কাপড় পরে হাজিরা হজ করার জন্য বাইতুল্লাহর দিকে সফর শুরু করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। ইমামে তিরমিজি যেই পারে দাঁড়ায় রয়েছে, উল্টা পাশ থেকে বাতাস আসতেছে। জাহাজের ভিতর থেকে একজন কাফনের কাপড় পরা হাজি হাসি দিয়েছে। হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। বাতাসে ভাইসা ইমামে তিরমিজির কানে আওয়াজটা চলে আসে। ইমামে তিরমিজি চিন্তা করলেন, আমি যদি এইখান থেকে জবাব দেই লোকটা শুনবে না, কারণ বাতাস আসতেছে ওই দিক থেকে। এজন্য তিনি 2 টাকা দিয়ে একটা ডিঙ্গি নৌকা ভাড়া কইরা জাহাজের কাছে গিয়া জাহাজের জানালার ভিতর দিয়া মাথাটা ঢুকায়া আওয়াজ করে পড়লেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইমামে তিরমিজি এই ছেলেগুলো এই যে খুব ডিস্টার্ব করতেছে। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখে, তার এক বন্ধু স্বপ্নে দেখে ইমামে তিরমিজি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। স্বপ্নে জিজ্ঞেস করে, ইমাম কোন নেক কাজ করার কারণে আল্লাহ তোমার জান্নাত দিন, আমি কি জানতে পারি? ইমামে তিরমিজি স্বপ্নের মধ্যেই বলছে, অনেক নেক কাজ করছি, আল্লাহ কোনো কিছু জিজ্ঞেস করে নাই। একদিন হাসির আওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ শুনে, আল্লাহর নামের জবাব দেওয়ার জন্য 2 টাকা দিয়ে একটা ডিঙ্গি নৌকা ভাড়া কইরা জাহাজের কাছে গিয়ে আল্লাহর নামের ইজ্জত করেছিলাম। আমার মাবুদের এটা এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আমার আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত ভুলগুলোকে মাফ করে তার সেরা জায়গা জান্নাত আমারে চিরদিনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু নারে তাকবীর। নেক কাজ এটাকে হালকা মনে করতে নাই। আমার বাজানরা, কেউ যদি এগুলোরে পাঠাই দেন ভাই, না হলে কিছু করবে। আল্লাহর নবী বলেন, এদিকে তাকান, ছোট বোঝে না। কেউ যদি সলাতুল মাগরিবের নামাজের পরে একটা দোয়া আছে, দোয়াটা কেউ যদি 7 বার পড়ে, আমার রাসূল বলেছেন আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। মাগরিবের নামাজের পরে কেউ যদি 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওগো আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই। এই মানুষটা মাগরিবের নামাজের পরে পড়ছে, এই লোকটা যদি ফজরের নামাজের আগে রাত্রি বেলায় মইরাও যায়, এই দোয়া পড়ার কারণে আমার আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেয়। কাজটা ফরজ ওয়াজিব না, নফল পড়লে লাভ না লস? পড়ব তো ইনশাআল্লাহ। আবার কেউ যদি ফজরের নামাজের পরে 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি
ফজরের নামাজের পরে পরে বাজান পড়তে পারে, দিনের বেলা মাগরিবের আগে লোকটা যদি মইরাও যায়, আমার আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে সরদার আয়াত, দামি আয়াত আয়াতুল কুরসি। ওই যে আপনারা যে বলেন ওরা ভালো হইবে না, খাসলত যায় না মরলে, ইজ্জত যায় না দুইলে, আর শিকার গন্ধ যায় না আতর মিশাইলে। আপনার কথা বল নাকি ঠিক না? খাসলত মরলেও যায় না, ইজ্জত দুইলেও যায় না, আর শিকার গন্ধ যায় না আতর মিশাইলে। খাসলত খুব মারাত্মক জিনিস। ওরা গল্প জমায় লাইছে, গল্প থেকে বাইরে আসতে পারতেছে না। আল্লাহ ওদেরকে কবুল করুক, আমিন বলেন না সবাই আমার ভাইয়েরা। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি। ওই নামাজের পরে যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার নবী বলে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া পারে, যেদিন আজরাইল তারে নেওয়ার লিগে আইব, ওই দিন এমন ভাবে জানটা বাইর করব, মায়ের দুধ পান করতে করতে যখন বাচ্চা ঘুমায় যায়, মাটি আর পায় না, এর চাইতে কোটি গুণ আসানের সাথে এই লোকটার জান আজরাইল লয়ে যাইব। আমলটা করার দরকার আছে না নাই? না পড়লে কোনো পাপ হইতো না, কোনো গুণ হইব না, কিন্তু পড়লে কত লাভ। নেক কাজ ছাড়বো না, জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ যদি মাগরিবের নামাজের পরে, আল্লাহর নবী বলেন মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেন কেউ যদি মাগরিবের নামাজের পরে 20 রাকাত তাওবিনের নামাজ পড়ে, যে হাদিস পড়ছি 20 রাকাতের কথা, অন্য হাদিসে 8 রাকাতের কথা আছে, আর এক হাদিসে 6 রাকাতের কথা আছে, আর এক হাদিসে 4 রাকাতের কথা আছে, অন্য আরেকটার মধ্যে 2 রাকাতের কথা আছে। আমার নবী বলেন কেউ যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত তাওবিনের নামাজও পড়ে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেয়। না পড়লে কোনো গুণ হইব না, পড়লে লাভ না লস, জান্নাতের মধ্যে ঘরের মালিক হওয়া যাইবে। পড়ব তো ইনশাআল্লাহ। কেউ যদি ফজরের নামাজ শেষ করে জিকির আজকার করে কোরআন মাজিদ তেলাওয়াত করে সূর্য ওঠার 30 মিনিট পরে ইশরাকের 4 রাকাত নামাজ পড়তে পারে। কয় রাকাত? 4 রাকাত। যদি আল্লাহর ফজলে পড়া পারে, আমার রাসূল বলে তাকে আল্লাহ তাআলা একটা কবুল উমরা এবং একটা কবুল হজের নেক তার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। আল্লাহর নবী বলেন কেউ যদি ইশারের নামাজ পড়ে, নামাজ পড়া খাওয়া দাওয়া করে ঘুমায় গেল, আমার আল্লাহ তার বান্দার প্রতি এত রহিম, এত দয়ালু। ইশারের নামাজ পড়ে ঘুমায় গেল, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, তার বান্দা বান্দির উপরে অর্ধরাত ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয় ইশারের নামাজটা পড়ার কারণে। আবার কেউ যদি আল্লাহর ফজলের শেষ রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম, কেউ যদি মুয়াজ্জিনের এলান শুনে যে ঘুমের চাইতে নামাজ উত্তম, ওইটা যদি ওযুটা বানায়া ফজরের নামাজটা আল্লাহর ফজলে পড়তে পারে, আমার রাসূল বলে বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। তার মানে কেউ যদি ইশা এবং ফজর পড়ে, আল্লাহর রাসূল বলে আমার আল্লাহ তারে সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেয়। আমার ভাইরা নেক কাজ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে করে বলেন ইনশাআল্লাহ। নেক কাজ যত ছোট হোক এটা ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের প্রথম হাদিস আনছে নিয়তের হাদিস। কি হাদিস? নিয়তের হাদিস। আর সর্বশেষ হাদিস আনছে আমলে সালের হাদিস। সর্বশেষ হাদিসটা আপনাদেরকে একটু শোনাই। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। الله الرسول বলেন এমন দুইটা কালিমা আছে যা দয়াময় আল্লাহর নিকট বড় প্রিয়, উচ্চারণে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় সেটা অনেক ভারী।
সাহাবাই কেরাম শোনার লেগা পাগল হয়ে গেছে, কালিমা দুইটা কি যা মিজানের পাল্লা এত ভারী হইব? আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা দুইটা আমরা এখানে যারা আছি পারি কি পারি না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারেন না সবাই? মিজানের পাল্লা হালকা না ভারী? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিজানের নেকের পাল্লা ভারী হোক আমরা চাই কি চাই না? আল্লাহ কোরআনে বলে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার রব বলেন বান্দারে মিজানের নেকের পাল্লা যার ওজনদার হবে সে তো কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, এ তো দন্ন হয়ে যাবে, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেছে হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্য থাকবে, জমিনটা পুইরা তামা লাল হয়ে যাবে, মানুষের গায়ে জামা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতা থাকবে না, উলঙ্গ থাকবে। ওই মুসিবতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। শুনেন কারা কারা ছায়া পাবে। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে। ন্যায় পরায়ণ বাদশা যিনি ন্যায়ের পথে রবে, যেই যুবকে যৌবনেতে ইবাদতে রয় হাসর মাঝে ছায়া পাবে, থাকবে না তার ভয়। সুবহানাল্লাহ বলেন না? নাম্বার 1 যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে। প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো চেয়ারম্যান মেম্বার না, কি এর বিচার করবো আমি? ও ভাই, ঘরের নেতা কি আপনি না? ঘরের নেতা পোলারে সব লিখে দিচ্ছেন, মেয়ের দেউলিয়া বানাইছেন, হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আর যারা ইনসাফের বিচার করবে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? 2 নাম্বার আল্লাহ তাআলা জওয়ানদেরকে যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা যৌবনে ইবাদতকারী ছিল, যৌবনে নেককার কারনিওয়ালা ছিল। একটা যুবক যদি চায় আমি আসরের ওযু দিয়ে ঈশার নামাজ পড়ব, সম্ভব কি সম্ভব না? কারণ তার গায়ে শক্তি আছে। আর একজন মুরব্বী যদি নিয়ত করে আসর ওযু করছি, মোজা টোজা চাদর মাদর লাগাইছে আর ওযু করবো না, তাহলে সে তো দুর্বল, সে ইচ্ছা করলেও পারবে না। যুবক যদি চায় আমি লম্বা সময় কিয়ামুল লাইল করব রাতের বেলা, সম্ভব কি সম্ভব না? আর যদি কোনো মুরব্বী নিয়ত করে যে 1 নাম্বার করতে গেলে 2 নাম্বার আয়া পড়ে, ব্যালেন্স ঠিক নাই শরীরের। আমার ভাইরা, আমার নবী বলেছে নওজওয়ানদেরকে আল্লাহ তাআলা যৌবনে ইবাদতকারী যুবকদেরকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যাদের দিল মন আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহর ঘরের দিকে প্রেম প্রীতি ভালোবাসা রাখে, দলাদলি করে না। মসজিদ নিয়ে কোনো দলাদলি করতে হয় না, কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকার যে মসজিদে আমাদেরও মসজিদ, আমার সাভারে যে মসজিদ ও মসজিদে আপনাদের মসজিদ, এই জন্য মসজিদ নিয়ে কোনো দলাদলি করতে হয় না। রাসূল বলে যাদের দিল মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। 4 নাম্বার ওই 2 জন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। এই যে মাওলানা সারা দুনিয়া সারা দেশে বয়ান করে, এর আমি আল্লাহর জন্য ভালোবাসি, এর লগে আমার কোনো ওইরকম আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু দ্বীনের খাতিরে আল্লাহর জন্য ভালোবাসি, আমার আল্লাহর জন্য ভালোবাসি। মোহাব্বত ভালোবাসা। এই যে মাহফিলের দাওয়াত করছি, যে তাওয়াজ ওই মাওলানার মধ্যে, এই মাগরিব থেকে আমাকে ফোন করে নাই, এসএমএস করছে 2 বার সম্ভবত, কোনো ফোন কর নাই। সে জানে, সে ওয়াজ করে, সে জানে যে হুজুর আসতেছে, পেরেশানি দেওয়া যাবে না। এই যে ভালোবাসা, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। আর যদি কোনো স্বার্থের জন্য হয় তাহলে আল্লাহ পাকের কাছে এটাই এলাও না। যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং একে অপরের সাথে আল্লাহর জন্য আলাদা হয়, আল্লাহ এই গ্রুপটাকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? 5 নাম্বার কোন সুন্দরী রমণী বংশীয় ভালো এমন কোন সুন্দরী নারী যদি কাউকে গোনার জন্য আমন্ত্রণ করে আর সে যদি বইলা দিতে পারে ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, এমন মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার যারা ডান হাতে দান করে বাম হাত জানে না,
গোপনে দানকারীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সর্বশেষ 7 নাম্বার আমার নবী বলে, যারা নির্জনে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাব ও গজবের ভয়ে কান্দে, নির্জনে যারা চোখের পানি ফেলে, আমার আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার 1 নাম্বার কথা, যে জিন্দেগির ছোট্ট একটা নেক কাজ, এটাকে ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা গুনাহ, এটা করব না ইনশাআল্লাহ বলেন সবাই। এই আমার 1 নাম্বার ওয়াজ। মন থাকবে না ইনশাআল্লাহ।